মাঝে মধ্যে আপনারা আমাদের আলেমদের কাছে কিংবা আরও বড় আলেমদের কাছেও আমরা যখন যাই দেখি যে হঠাৎ রিংটন বেজে উনি জিব্বায় কামড় দিয়ে ওঠে, আহে হুজুরের সামনে রিংটনটা বেজে উঠলো। তা আপনি হুজুর মসজিদ সব কিছু চিন্তা করে রিংটনটা সেট আপ করবেন যে এই রিংটনটা হুজুরের সামনে বাজবে, আমার নেতার সামনে বাজবে, মসজিদের মধ্যেও বাজতে পারে। ভুলে যখন আমি বন্ধ না করব, সব জায়গায় মোয়াফেক হিসেবে এটা রিংটন সিলেক্ট করবেন চমৎকার করে, সুন্দর করে। তবে এই ক্ষেত্রে নিষেধ হলো কোরআনের তেলাওয়াত দিতে পারবেন না, কোনো আয়াত দিতে পারবেন না, এখানে এটা গুনাহের রাস্তা হয়ে যেতে পারে। আল্লাহ নামের কোনো জিকির আজকার এখানে দিতে পারবেন না। মাঝে মধ্যে তো আমরা মোবাইল নিয়ে টয়লেটে চলে যাই না, যায় বসে যাই 1 নম্বর 2 নম্বর, হঠাৎ করে আল্লাহ আল্লাহ শুরু করলো, তো টয়লেটের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির কি চলবে? একটা আয়াত আপনি দিয়ে রাখলেন, নিজেকে খুব ইমানদার মানুষ আপনি সাজালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু করলেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা দিয়ে শুরু করলেন। আয়াত পড়া শুরু, অর্ধেকের মধ্যেই আপনি টিপে রিসিভ করে ফেললেন। একটা আয়াত পরিপূর্ণ অর্থ না আসতে আংশিকভাবে আপনি কেটে দিলেন, এটা আপনার জন্য জায়েজ নেই। এই জন্যে মোবাইলে রিংটোন সেট আপ করার ক্ষেত্রে কোনো আয়াত দেব না, আজান দেব না, জিকির আসকার দেব না, এমনকি বড় ধরনের কোনো গান বাদ্য তবলা দিয়ে রাখবো না, সিমসাম কিছু দিয়ে রাখবো। পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে যখন আসবেন একেবারে গলা টিপে মোবাইলটা বন্ধ করে দেবেন কিংবা সাইলেন্ট করে রাখবেন, তাকাবেনই না, পকেটের মধ্যে চুপচাপ করে রেখে দেবেন। কে ফোন দিবে পরে কথা হবে, এখন না। ভাইব্রেশনও করবেন না, অনেকে ভাইব্রেশন করে রাখেন, তো নামাজের মধ্যে কল বাজতে থাকে, কেউ টের না পেলে উনি পান, উনি এবার চিন্তা করতে থাকেন কে ফোন দিতে পারে, ওর মায় নাকি মায়ে ফোন দিল আমার, নাকি আব্বাই ফোন দিল, নাকি আমার ছেলে ফোন দিল, কেন ফোন দিল, এই যে হাজারো চিন্তা। আপনি কি নামাজের মধ্যে থাকার সুযোগ আছে? বলেন। আল্লাহর সাথে আপনি কথা বলতে এসেছেন, তাসবিহগুলো প্রত্যেকটি কদমে কদমে, প্রত্যেকটি স্তরে স্তরে, প্রত্যেকটি রকনের মধ্যে আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলছেন। তো যেখানে খুশু এবং খুদু থাকবে আর আপনার রিংটন বাজা মাত্র সব শেষ হয়ে যাবে। এই জন্য মসজিদে আসার ক্ষেত্রে আমরা যেন প্রত্যেকেই মোবাইলের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেই। 4 নম্বর কথা, মসজিদে আসার আদব। মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, ডান পা মসজিদের ভিতরে দিয়ে প্রবেশ করবেন এবং দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমার প্রার্থনা, মসজিদ আমি ঢুকতেছি, মসজিদ আমি আসছি, তোমার ঘরে আমি আসছি, ঢুকছি, আল্লাহ রহমতের সবগুলো দরজা আমার জন্য উন্মুক্ত করে দাও। এই দোয়া যদি আল্লাহর কাছে করা যায়, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। এখানে আপনি আসার পরে কিছুক্ষণ আপনি আলোচনা শুনলেন, জিকির আসকার করলেন, তসবিহ পড়লেন, তেলাওয়াত করলেন, তেলাওয়াত শুনলেন, কত কিছু আপনি আমল করলেন। আপনার প্রত্যেকটি আমল এক একটার জন্য এক একটা দারাজাত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। মসজিদে যখন আসবেন ডান পা দিয়ে আসবেন, দোয়া পড়বেন, সবাই বলেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তাআলা তোমার রহমতের দরজাগুলো আমার জন্য, আমাদের জন্য উন্মুক্ত করে দাও। দোয়া করে ঢুকবেন। যদি এমন হয় আপনি মসজিদে বাম পা দিয়ে ভিতরে ঢুকে গেছেন, হতে পারে না? কথা বলেন, হতে পারে কি না? আপনি মসজিদে আসছেন, ডান পা দ্বারা ঢুকবেন কিন্তু বাম পা দিয়ে ঢুকে গেছেন। ইমানদার যিনি, তার কাজ হলো তিনি আবার বের হবেন, ডান পা দিয়ে তারপরে আসবেন, এতে আল্লাহ ডবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। মানে হলো প্রথমবার আপনি বাম পা দিয়ে ঢোকার পরে আপনার অনুভব হলো, আই হায় আমি তো বাম পা দিয়ে আসছি, আমি তো উত্তম জায়গায় যাচ্ছি। যখন আপনি উত্তম জায়গায় যাবেন তখন আপনাকে ডান পা দিয়ে, ডান হাত দিয়ে, ডান দিক থেকে আপনাকে অগ্রসর হতে হবে। মসজিদ কি কল্যাণের জায়গা না? মসজিদ কি সাজদার জায়গা না? মসজিদ কি ইবাদতের মাকানুস সুজুদ না? এই জন্য আপনি আসার ক্ষেত্রে দোয়া যেমন পড়বেন, ডান পা দিয়ে আসবেন। হয়তো দোয়া ভুলে গেছেন, ভিতরে আসার পর পড়ে ফেলেন, নো প্রবলেম। আসার ক্ষেত্রে বাম পা দিয়েছেন, আবার বের হন, তারপরে ঢুকেন। এতে আপনার আমল নামায় আল্লাহ তাআলা ডবল সওয়াব দিতে পারেন না? আল্লাহর কাছে সওয়াবের কি কোনো একটা লিমিটেশন আছে নাকি? নাই। আবার যখন আপনি মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার সময় উত্তম জায়গা থেকে যখন আপনি, এর তুলনায় দুনিয়াটা, বাহিরের জায়গাটা কম সম্মানিত বিধায় আপনি সেখানে বাম পা দ্বারা বের হতে হবে। বের হওয়ার সময় বাম পা। আপনি যখন বের হলেন, দেখলেন যে ভুলক্রমে আপনি ডান পা দ্বারা বেড়ে গিয়েছেন, আপনি সাথে সাথে আবার ভিতরে ঢুকবেন, ঢুকে আবারও বাম পা দ্বারা বের হবেন। যদি আপনি এটা করতে পারেন, মানে নিজেকে নিজেই শুধরালেন। আমরা যদি নামাজের মধ্যে ভুল করি তাহলে সাজদায়ে সাহু দেই কিনা বলেন? দ্বিতীয় রাকাতের সময় বসা দরকার ছিল, কেন দাঁড়ায় গেলাম?
ভুল হয়ে গেল, এটাকে শুদ্ধ করার সিস্টেম হলো শেষে আবার সাজদায় সাহু দিতে হবে, তাশাহুদ শেষ করে আবার 2 বার সেজদা দিয়ে আবার আত্তাহিয়াত শুরু থেকে শেষ পর্যন্ত পরে সালাম ফিরাতে হবে, তখন নামাজটা শুদ্ধ হবে। কারণ হলো কেন তোমার ভুল হলো, সেই ভুলের মাসুল হলো এইটা।